তো সম্মানিত উপস্থিতি, যারা বেদাতি বিদআত করে তাদের কিয়ামতের ময়দানে ভয়াবহ পরিণতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে উপস্থিত থাকবেন, হাউজে কাউসারে যখন উপস্থিত থাকবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উম্মতে মুসলিমা, মুসলমানদের উম্মত যাবে এবং তাদেরকে অজুর অঙ্গ আলোকিত হওয়ার মাধ্যমে আল্লাহ রাসূল চিনতে পারবেন। যেতে যেতে একদল জামাতের উপর পর্দা নিক্ষেপ করে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে রাসূল থেকে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন, এরা কারা, কেন তাদেরকে আড়াল করে দিচ্ছে, এরাই তো আমার উম্মত। তখন ফেরেশতাগণ বলবেন যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি করেছিল, কি কি নতুন জিনিস আপনার দিনের মধ্যে এরা সৃষ্টি করেছে, এটা আপনি জানেন না। যদি জানতেন তাহলে কথা বলতেন না। তখন আল্লাহ রাসূল শুনে বলবেন তিনবার, সুহকান 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 লিমান গায়্যারা বা'দি, বুখারীর 6584 নম্বর হাদিস, যে দূর হও দূর হও দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার ধর্মে পরিবর্তন সৃষ্টি করেছে। আমার মৃত্যুর পরে আমার ধর্মে পরিবর্তন সৃষ্টি করেছো মানে তোমরা কি বুঝাতে চেয়েছো? ইমাম মালিক বলছেন তাদের কথা, যারা আল্লাহর রাসূলের মৃত্যুর পরে ধর্মের মধ্যে নতুন জিনিস সৃষ্টি করেছে তাদেরকে আল্লাহ রাসূল বলছেন দূর হও। কেন? তারা এটা বুঝাতে চাচ্ছে রাসূলের মৃত্যুর পরে নতুন জিনিস সৃষ্টি করার মাধ্যমে তারা এটা বুঝাতে চাচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে মানিবতাদা ফিল ইসলামি ওয়া ইয়ারাহা হাসানান, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো এবং সেটাকে কল্যাণ ও সুন্দর মনে করলো, ফাকাদ জাআমা, তাহলে সে যেন বলতে চাইলো আন্না মুহাম্মাদান খানা ফির রিসালাহ, মুহাম্মদ রিসালাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছে। নাউযুবিল্লাহ। তোমরা আমার মৃত্যুর পরে আমার ধর্মের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করে কি বুঝাতে চেয়েছো? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 23 বছরের জীবনে আমার উপর প্রদত্ত রিসালাতের দায়িত্ব পালন করতে আল্লাহর সাথে আমি খেয়ানত করেছি। সুহকান সুহকান, তোমরা দূর হও। এই সমস্ত বিদআতীদের উপর অভিশাপ, যারা এটা বুঝাতে চায় ঈদে মিলাদুন নবী আবিষ্কার করার মাধ্যমে যে আল্লাহর রাসূল রিসালাতের দায়িত্ব পালন করতে খেয়ানত করেছেন। এটা আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা না আল্লাহ রাসূলকে অপমান করা? অপমান করা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে অপমান করে তারা বলছে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। এর চাইতে বড় আশ্চর্যের, এর চাইতে বড় মজাকের, জোকসের আর কিছু হতে পারে না। এই কথা ইমাম মালিক থেকে নকল করছেন ইমাম শাতিবী ইতিসাম গ্রন্থের প্রথম খণ্ডের 24 পৃষ্ঠায়। সম্মানিত উপস্থিতি, তো বেদাতীদের কিয়ামতের মাঠে এরকম পরিণতি তো হবে হবে। দুনিয়ার মাঠে বেদাতীদের কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সহিহ বুখারীর 7300 নম্বর হাদিস, লা ইয়াকবালুল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান। যেহেতু বেদাত মানে ইসলামের শত্রু, তো বেদাতি মানেও ইসলামের শত্রু, বুঝেননি? তো ইসলামের শত্রুদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন বেদাতির নফল সালাত কবুল হবে না, ফরজ সালাত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। সহিহ বুখারীর 7300 নম্বর হাদিস। যারাই ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করবে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তাদের কোনো আমল, তাদের কোনো ইবাদত কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে বিদআতকে প্রতিহত করার ক্ষেত্রে অনেক অবদান রেখেছেন। তন্মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো বললামই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, তাকে গিয়ে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে আপনি জানেন মসজিদে আমি কি দেখে আসলাম? কি দেখে আসলে? মসজিদে দেখে আসলাম একদল মানুষ গোল হয়ে বসে পাথর দিয়ে তাসবিহ গণনা করছে। পাথর দিয়ে কি করছে? তাসবিহ গণনা করছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে এসে তাদেরকে বলছেন, ইয়া উম্মাত মুহাম্মদ মা আসরা হালাকাতিকুম, হে উম্মতে মুহাম্মদ, কত দ্রুত তোমরা ধ্বংসের দিকে এগিয়ে গেলে, অথচ আল্লাহর রাসূলের সাহাবীরা এখনো জীবিত আছে তোমাদের মাঝে।
আল্লাহর রাসূলের কাপড় ওয়াহাদিহি সিয়াবুহু লাম তাবলু, আল্লাহর রাসূলের কাপড় এখনো অক্ষত আছে, নষ্ট হয়ে যায়নি। কত দ্রুত তোমরা বেদাতের দিকে এগিয়ে গেলে। মানে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের জীবদ্দশায় এইভাবে গোল হয়ে বসে পাথর দিয়ে তাসবিহ গণনা করতেন না। তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তোমরা কেন করতে গেলে? যেটা আল্লাহ রাসূল করেননি, আল্লাহ রাসূলের যুগে যা হয়নি আজ তা হবে না। যদি করো মানে ইসলামকে ধ্বংস করতে চাচ্ছ, ইসলামকে নষ্ট করতে চাচ্ছ, ইসলামকে ধূলিসাৎ করতে চাচ্ছ, তোমরা ইসলামের শত্রু। তেমনি ইমাম মালিক রাহিমাহুল্লাহর পক্ষ থেকে বর্ণনা পাওয়া যায় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকটে একজন ব্যক্তি এসে বলছে যে আমি উমরার জন্য ইহরাম বাঁধতে চাই রাসূলের কবরের পাশ থেকে। মদিনাবাসী মদিনার জন্য ইহরামের যেই জায়গা, সেই জায়গা থেকে ইহরাম না বেঁধে কোথায় থেকে ইহরাম বাঁধবো? আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাকে বলছেন, ইন্নী আখশা আলাইকাল ফিতনা, আমি ভয় পাচ্ছি যে তুমি ফিতনায় পতিত হয়ে যাবে। তখন সে বলছে, ওয়া আইয়ু ফিতনাতিন হাযিহি, এটা আবার কি ফিতনা? আমি তো আরো অনেক মাইল দূর থেকে ইহরাম বাঁধলাম, এখান থেকে ইহরাম বাঁধার জায়গা তো আরো কয়েক মাইল পরে, আমি তো তারও আগে থেকে ইহরাম বাঁধলাম, আমি তো ভালো কাজই করলাম, খারাপ কি করলাম? আরো কয়েক মাইল আমি ইহরাম অবস্থায় থাকলাম, কত আগে ইহরামের কাপড় পরলাম, এটা তো আমি ভালো কিছুই করলাম, এখানে ফিতনা কি আছে? তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আইয়ু ফিতনাতিন আ'যামু মিন আন তারা আন্নাকা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসারা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন একটা আমল করতে যাচ্ছ, এমন একটা ফজিলত গ্রহণ করতে যাচ্ছ, যেই ফজিলত গ্রহণ করা থেকে আল্লাহর রাসূল বিরত থেকেছেন। আল্লাহু আকবার, তুমি কত বড় ইবাদত গুজার পরহেজগার হয়ে গেছো যে এমন ফজিলত তুমি গ্রহণ করতে যাচ্ছ যেই ফজিলত আল্লাহ রাসূল গ্রহণ করেনি। তুমি নিজেকে আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার, বেশি মুত্তাকি বলতে চাও, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে? প্রত্যেক যারা বেদাতি, যারা ফজিলতের দোহাই দিয়ে হোক আর যে দোহাই দিয়ে হোক এমন ইবাদত বন্দেগী করে যেগুলো আল্লাহ রাসূল করেনি, তারা এটাই বুঝাতে চায় যে আল্লাহ রাসূলের চাইতে তারা বেশি পরহেজগার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তা হাদিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে পরহেজগার ব্যক্তি। সুতরাং যে কাজ আল্লাহ রাসূল করেনি সে কাজ যদি আপনি করতে চান তাহলে আপনি আল্লাহ রাসূলকে অপমান করছেন, আর কিছু নয়, শুধুই অপমান। সম্মানিত উপস্থিতি, সুতরাং বেদাত, বেদাতি এরা ইসলামের শত্রু, রাসূলের শত্রু, রাসূলকে অপমান করতে চায়, রাসূলকে অপদস্থ করতে চায়। এবার আসুন